জন্মের পর কি হয়? মৃত্যুর পর আত্মার কি গতি? স্বর্গনরক কি সত্যিই আছে? মানুষের ভাগ্য কখন লেখা হয়? এই সব গভীর প্রশ্নের উত্তর লুকিয়ে আছে হিন্দু ধর্মের এক রহস্যময় গ্রন্থে, গরুর পুরাণে। আজ আমরা জানব সম্পূর্ণ গরুর পুরাণের সার কথা সহজ ভাষায়। গরুর পুরাণ, এই নামটির মধ্যেই লুকিয়ে আছে এক গভীর রহস্য, এক ভয়ঙ্কর সত্য এবং এক চিরন্তন শিক্ষা। এটি হিন্দু ধর্মের 18টি মহাপুরাণের একটি। এই পুরাণে মূলত ভগবান বিষ্ণু এবং তার বাহন গরুরের মধ্যে সংলাপ বর্ণিত হয়েছে। কিন্তু এই সংলাপ শুধু দেবতা ও তার বাহনের নয়, এটি আসলে প্রতিটি মানুষের অন্তরের প্রশ্ন ও ঈশ্বরের উত্তর। একদিন গরুর গভীর চিন্তায় পড়ে গেলেন। তিনি দেখছিলেন পৃথিবীতে মানুষ জন্ম নিচ্ছে, হাসছে, ভালোবাসছে, সংগ্রাম করছে, আবার একদিন সব ফেলে চলে যাচ্ছে। কেউ ধনী, কেউ গরিব, কেউ সুখে, কেউ দুঃখে, কেউ অল্প বয়সে মৃত্যুবরণ করছে, কেউ দীর্ঘ জীবন পাচ্ছে। এই বৈষম্যের কারণ কি? মৃত্যুর পরে আত্মার কি হয়? স্বর্গনরক কি সত্যি আছে? মানুষ কেন কষ্ট পায়? এই প্রশ্নগুলো শুধু গরুরের নয়, এগুলো আমাদের সবার প্রশ্ন। গরুর ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, মৃত্যুর পর আত্মার কি হয়? মানুষ কেন পাপ করে? কেন কষ্ট ভোগ করে? স্বর্গনরক কোথায়? ভগবান বিষ্ণু তখন মৃদু হাসলেন। তিনি বললেন, হে গরুর, এই সৃষ্টি রহস্যময়, কিন্তু যে জানার ইচ্ছা রাখে তার কাছে সত্য প্রকাশিত হয়। তিনি বোঝাতে শুরু করলেন, মানুষের দেহ নশ্বর, কিন্তু আত্মা অমর। দেহ 5টি উপাদানে গঠিত: মাটি, জল, আগুন, বায়ু ও আকাশ। মৃত্যু মানে এই উপাদানগুলোর বিচ্ছেদ, কিন্তু আত্মা কখনো মরে না। আত্মা শুধু এক দেহ থেকে আরেক দেহে যাত্রা করে। মৃত্যুর মুহূর্তে মানুষের সমস্ত জীবনের কর্ম তার সামনে ভেসে ওঠে। ভালো কাজ, মন্দ কাজ কিছুই হারিয়ে যায় না। প্রতিটি চিন্তা, প্রতিটি কথা, প্রতিটি কর্ম এক একটি বীজের মতো। সেই বীজ একদিন ফল দেবে, এই জীবনেই হোক বা পরের জীবনে। বিষ্ণু বললেন, মানুষ যখন শরীর ত্যাগ করে তখন যমদূতেরা আত্মাকে নিয়ে যায় বিচারস্থলে। সেখানে তার কর্মফল অনুযায়ী বিচার হয়। পুণ্য করলে স্বর্গ, পাপ করলে নরক। কিন্তু এগুলো চিরস্থায়ী নয়, এগুলো আত্মার শিক্ষা গ্রহণের স্থান। স্বর্গ মানে শুধু সুখের ভোগ নয়, এটি পুণ্যের ফল। আর নরক মানে কেবল শাস্তি নয়, এটি পাপের পরিশোধন। যেমন আগুনে সোনা পুড়ে শুদ্ধ হয়, তেমনি আত্মা কষ্টের মাধ্যমে শুদ্ধ হয়। গরুর বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু, মানুষ কেন পাপ করে যখন জানে এর ফল খারাপ? বিষ্ণু বললেন, অজ্ঞানতা মানুষকে পাপের দিকে ঠেলে দেয়। কাম, ক্রোধ, লোভ, মোহ এই 4 শত্রু মানুষকে অন্ধ করে দেয়। যখন মানুষ আত্মাকে ভুলে দেহকে সবকিছু মনে করে, তখন সে ভুল পথে চলে যায়। তিনি আরও বললেন, মানুষ ভাবে সে একাই কাজ করছে, কিন্তু প্রকৃতপক্ষে প্রতিটি কর্মের সাক্ষী আমি নিজেই। কেউ অন্ধকারে অন্যায় করলে ভাবে কেউ দেখছে না, কিন্তু ধর্মের নিয়ম অদৃশ্য হলেও অব্যর্থ। গরুর তখন স্বর্গ নরকের বর্ণনা জানতে চাইলেন। বিষ্ণু বললেন, নরকে নানা প্রকার যন্ত্রণার বর্ণনা আছে, কিন্তু এগুলো ভয়ের জন্য নয়, সতর্কতার জন্য, যাতে মানুষ জীবিত অবস্থায় সৎ পথে চলে। তিনি ব্যাখ্যা করলেন, যে ব্যক্তি মিথ্যা বলে, প্রতারণা করে, অন্যের অধিকার হরণ করে, সে নিজেরই ভবিষ্যৎ কষ্ট তৈরি করছে। আর যে দয়া করে, সত্য কথা বলে, অন্যকে সাহায্য করে, সে নিজের পথ আলোকিত করছে। গরুর তখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন, প্রভু, মুক্তি কিভাবে সম্ভব? বিষ্ণু বললেন, যখন মানুষ বুঝবে যে এই জগৎ ক্ষণস্থায়ী, তখন তার আসক্তি কমবে। যখন সে ফলের আশায় নয়, কর্তব্যবোধে কাজ করবে, তখন সে বন্ধন মুক্ত হবে। যখন সে সকলে প্রাণীতে আমাকে দেখবে, তখন সে মুক্তির পথে এগোবে। তিনি বোঝালেন, মৃত্যু ভয়ের বিষয় নয়, মৃত্যু একটি পরিবর্তন, একটি রূপান্তর। যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। তাই গরুর পুরাণ আসলে ভয় দেখানো নয়, সচেতন করা। এটি আমাদের মনে করিয়ে দেয়, জীবন ক্ষণিক, কিন্তু কর্ম চিরস্থায়ী। আজ যা করছি, কাল তার ফল পাব।
বিষ্ণু বললেন, হে গরুর, মানুষ যদি প্রতিদিন মনে রাখে যে একদিন তাকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে, তাহলে সে অহংকার করবে না, অন্যায় করবে না। সে জানবে সব কিছুর হিসাব আছে। তাই গরুর পুরাণ শুধু মৃত্যুর কাহিনী নয়, এটি জীবনের পথপ্রদর্শক। এটি শেখায় সত্যবাদী হও, দয়ালু হও, অন্যের কষ্ট বোঝো, কারণ মৃত্যু দরজায় কড়া নাড়বে, সময় জানিয়ে নয়, হঠাৎ করেই। এই পুরাণ আমাদের শিখিয়ে দেয়, ধন সম্পদ, খ্যাতি, ক্ষমতা সবই এখানে রয়ে যাবে, শুধু সঙ্গে যাবে কর্মফল। তাই জীবনকে এমনভাবে গড়ো যাতে মৃত্যুকে ভয় না পেয়ে শান্তভাবে গ্রহণ করতে পারো। শেষে বিষ্ণু গরুরকে বললেন, যে ব্যক্তি এই জ্ঞান শ্রবণ করে ও হৃদয়ে ধারণ করে, সে সৎ পথে চলতে প্রেরণা পায়। ভয় নয়, জ্ঞানই তাকে মুক্তির দিকে নিয়ে যায়। এই হল গরুর পুরাণের মর্মকথা। এটি আমাদের সামনে আয়নার মতো দাঁড় করিয়ে দেয় এবং জিজ্ঞাসা করে, আজ তুমি কি বপন করছ, কারণ আগামীকাল সেই ফলই তুমি ভোগ করবে। জয় শ্রীহরি। গরুর পুরাণের দ্বিতীয় অধ্যায়ে যখন আত্মা ও শরীরের সত্য আলোচনা শুরু হয়, তখন বিষয়টি আর কেবল দর্শন থাকে না, এটি হয়ে ওঠে মানুষের জীবনের সবচেয়ে গভীর উপলব্ধি। ভগবান বিষ্ণু গরুরকে বোঝান, মানুষ যে নিজেকে শরীর বলে মনে করে, সেটাই তার সবচেয়ে বড় ভুল। কারণ শরীর পরিবর্তনশীল, কিন্তু আত্মা চিরন্তন। আমরা প্রতিদিন আয়নায় নিজের মুখ দেখি, চুল পাকে, ত্বক কুঁচকে যায়, শক্তি কমে যায়। শিশুকাল থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, শরীরের রূপ বদলাতে থাকে। কিন্তু যে আমি এই পরিবর্তনগুলো লক্ষ্য করি, সে কি বদলায়? সেই চেতন সত্তাই আত্মা। গরুর পুরাণ বলে, শরীর 5টি উপাদানে তৈরি: মাটি, জল, আগুন, বায়ু ও আকাশ। এই উপাদানগুলো একত্র হয়ে দেহ সৃষ্টি করে, আবার একদিন আলাদা হয়ে যায়। এটিই মৃত্যু। কিন্তু আত্মা এই উপাদানের অংশ নয়, তাই শরীর নষ্ট হলেও আত্মার বিনাশ হয় না। মৃত্যুকে আমরা ভয় পাই, কারণ আমরা তাকে শেষ বলে মনে করি। কিন্তু গরুর পুরাণ বলছে, মৃত্যু শেষ নয়, এটি এক অবস্থা থেকে আর এক অবস্থায় যাত্রা। যেমন সূর্য অস্ত যায় বলে আমরা ভাবি সে হারিয়ে গেছে, কিন্তু বাস্তবে সে অন্য দিগন্তে উদিত হয়। তেমনি আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহে প্রবেশ করে। ভগবান বিষ্ণু গরুরকে একটি সহজ উপমা দেন। মানুষ যেমন পুরনো কাপড় ফেলে নতুন কাপড় পরে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। এই উপমা শুধু কাব্যিক নয়, এটি এক গভীর আধ্যাত্মিক সত্য। আমরা প্রতিদিন পোশাক বদলাই, কিন্তু আমি একই থাকি। দেহও তেমনি, এটি আত্মার একটি অস্থায়ী আবরণ মাত্র। গরুর তখন প্রশ্ন করেন, প্রভু, যদি আত্মা অমর হয়, তবে মানুষ কেন দুঃখ পায়? বিষ্ণু উত্তর দেন, দুঃখ আসে আসক্তি থেকে। মানুষ দেহ, সম্পর্ক, সম্পদ এই সব কিছুকে স্থায়ী মনে করে। যখন এগুলো ভেঙে যায় বা হারিয়ে যায়, তখন সে ভেঙে পড়ে। কিন্তু যে জানে সবই পরিবর্তনশীল, সে বিচলিত হয় না। গরুর পুরাণে বলা হয়েছে, মৃত্যুর সময় আত্মার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে এক বিশেষ সূক্ষ্ম অবস্থায় থাকে। তখন তার সমস্ত কর্ম, চিন্তা ও ইচ্ছা তাকে প্রভাবিত করে। সে যেমন জীবনযাপন করেছে, তেমনই তার পরবর্তী যাত্রার পথ নির্ধারিত হয়। অর্থাৎ মৃত্যু হঠাৎ কোনো ঘটনা নয়, এটি সারা জীবনের প্রস্তুতির ফল। এই জ্ঞান আমাদের কি শেখায়? এটি শেখায়, শরীরের যত্ন নাও, কারণ এটি সাধনার মাধ্যম, কিন্তু এটিকে চিরস্থায়ী মনে করো না। সৌন্দর্য, শক্তি, যৌবন সবই ক্ষণস্থায়ী। অহংকারের কোনো স্থান নেই, কারণ একদিন এই দেহ মাটিতে মিশে যাবে। আত্মা হল চেতনার আলো, এই আলো কখনো নিভে যায় না। যেমন বিদ্যুৎ একটি বাল্ব ভেঙে গেলে অন্য বাল্বে জ্বলে ওঠে, তেমনি আত্মা নতুন দেহে আলোকিত হয়। তাই মৃত্যু আসলে রূপান্তর, এক নতুন অধ্যায়ের সূচনা। গরুর পুরাণ আমাদের মনে করিয়ে দেয়, যদি আমরা সত্যিই আত্মার পরিচয় উপলব্ধি করতে পারি, তবে জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আমরা হিংসা করব না, কারণ সবাই একই চিরন্তন সত্তার অংশ। আমরা লোভ করব না, কারণ কিছুই সঙ্গে যাবে না। আমরা ভয় পাব না, কারণ আত্মার কোনো মৃত্যু নেই। এই উপলব্ধি মুক্তির প্রথম ধাপ।
যখন মানুষ বুঝতে পারে আমি শরীর নই, আমি আত্মা, তখন তার জীবনের ভয়, দুঃখ ও বিভ্রান্তি ধীরে ধীরে দূর হতে থাকে। তখন মৃত্যু আর অন্ধকার নয়, এটি একটি দরজা, যার ওপারে অপেক্ষা করছে নতুন অভিজ্ঞতা, নতুন শিক্ষা, নতুন যাত্রা। এই হল আত্মা ও শরীরের সত্য। শরীর নশ্বর, আত্মা অমর। মৃত্যু শেষ নয়, এটি এক অন্তহীন যাত্রার বিরামচিহ্ন মাত্র। জয় শ্রীহরি। গরুর পুরাণে মৃত্যুর পরবর্তী সময়কে অত্যন্ত সূক্ষ্ম ও গভীরভাবে ব্যাখ্যা করা হয়েছে। ভগবান বিষ্ণু যখন গরুরকে মৃত্যুর পর আত্মার যাত্রাপথ বোঝাচ্ছিলেন, তখন তিনি বিশেষভাবে উল্লেখ করেন, মৃত্যুর পর প্রথম ১৩ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ১৩ দিনকে শুধু শোকের সময় হিসেবে দেখা হয় না, এটি আত্মার এক রূপান্তরের সময়। গরুর পুরাণ অনুযায়ী যখন দেহ থেকে প্রাণবায়ু বিচ্ছিন্ন হয়, তখন আত্মা সঙ্গে সঙ্গে দূরে চলে যায় না। সে কিছু সময় পৃথিবীর আশেপাশেই অবস্থান করে, কারণ তার মন, তার আসক্তি, তার স্মৃতি সবকিছু এখনও পার্থিব জগতের সঙ্গে জড়িয়ে থাকে। মৃত্যুর পর প্রথম কয়েকদিন আত্মা এক বিভ্রান্ত অবস্থায় থাকে। সে বুঝতে পারে না সে আর দেহে নেই। সে নিজের ঘর, পরিবার, প্রিয়জনদের দেখতে পায়, কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে না। এই অবস্থাকে অত্যন্ত বেদনাদায়ক বলা হয়েছে, কারণ সে উপস্থিত কিন্তু অদৃশ্য। সে অনুভব করছে কিন্তু স্পর্শ করতে পারছে না। এই কারণেই হিন্দু ধর্মে ১৩ দিনের নিয়ম মানা হয়। এই সময় পরিবার শোক পালন করে, নিয়ম মেনে পিণ্ডদান ও শ্রাদ্ধ সম্পন্ন করে। পিণ্ডদান মানে শুধু আচার নয়, এটি প্রতীকীভাবে আত্মাকে নতুন সূক্ষ্ম দেহ প্রদান করার প্রক্রিয়া। গরুর পুরাণে বলা হয়েছে, এই আচারগুলির মাধ্যমে আত্মা ধীরে ধীরে তার পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত হয়। প্রতিদিনের নির্দিষ্ট ক্রিয়া, মন্ত্রোচ্চারণ, দান ও প্রার্থনার মাধ্যমে পরিবার আত্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তার শান্তি কামনা করে। এই আধ্যাত্মিক শক্তি আত্মাকে স্থির করে, তাকে ভয়ের ও বিভ্রান্তির অবস্থা থেকে মুক্ত হতে সাহায্য করে। গরুর পুরাণে আরও বলা হয়েছে, যদি সঠিক নিয়মে এই ক্রিয়াগুলি সম্পন্ন না হয় বা সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়, তাহলে আত্মা অশান্ত অবস্থায় ঘুরে বেড়াতে পারে। এখানে অশান্ত শব্দটি ভয়ের অর্থে নয়, বরং অসম্পূর্ণতার অর্থে। আত্মা তার পার্থিব আসক্তি ছাড়তে পারে না, ফলে তার যাত্রা বিলম্বিত হয়। তবে এই শিক্ষার গভীর অর্থ বোঝা জরুরি। এটি কেবল ভয় দেখানোর জন্য নয়, এর আসল বার্তা হল জীবন ও মৃত্যুকে সম্মান করা। যে মানুষ আমাদের সঙ্গে এতদিন ছিল, তার প্রতি শেষ দায়িত্ব পালন করা আমাদের কর্তব্য। এই ১৩ দিন পরিবারকে মানসিকভাবে প্রস্তুত করে শোককে গ্রহণ করার জন্য, বিচ্ছেদকে মেনে নেওয়ার জন্য। আত্মার যাত্রা একা হলেও প্রিয়জনদের প্রার্থনা তার পথকে সহজ করে। গরুর পুরাণে বলা হয়েছে, পরিবারের আন্তরিক প্রার্থনা, দান ও সৎকর্ম মৃত আত্মার পক্ষে সহায়ক হয়। তাই অনেকেই এই সময় দান ধ্যান, গরিবদের অন্নদান বা ধর্মীয় পাঠ করেন। ১৩তম দিনে বিশেষ ক্রিয়া সম্পন্ন করে আত্মার পার্থিব বন্ধন ছিন্ন করার প্রতীকী ঘোষণা করা হয়। এই দিনটি শুধু আচারগত সমাপ্তি নয়, এটি এক মানসিক মুক্তির মুহূর্ত। পরিবার বুঝতে শেখে, দেহ নেই, কিন্তু আত্মা তার যাত্রায় এগিয়ে গেছে। গরুর পুরাণ আমাদের একটি বড় শিক্ষা দেয়, মৃত্যুকে অবহেলা নয়, উপলব্ধি করতে হবে। মৃত্যু মানে সম্পর্কের সমাপ্তি নয়, এটি রূপান্তর। আমরা যারা জীবিত, তাদের কর্তব্য হল ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে বিদায় জানানো। এই ১৩ দিনের রহস্য তাই কেবল আচার অনুষ্ঠানের বিষয় নয়, এটি আত্মা, পরিবার ও ধর্মীয় দায়িত্বের এক সূক্ষ্ম সংযোগ। এটি আমাদের মনে করিয়ে দেয়, জীবন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বিদায়ও সম্মানের সঙ্গে হওয়া উচিত। শেষ পর্যন্ত গরুর পুরাণের এই শিক্ষা আমাদের একটি প্রশ্নের সামনে দাঁড় করায়, আমরা কি এমন জীবনযাপন করছি যাতে আমাদের বিদায়ের পর শান্তি কামনায় প্রার্থনা করা হয়? কারণ মৃত্যু অনিবার্য, কিন্তু শান্তি অর্জন আমাদের কর্ম ও পরিবারের ভালোবাসার উপর নির্ভরশীল। জয় শ্রীহরি। গরুর পুরাণে মৃত্যুর পর আত্মার যাত্রাপথকে অত্যন্ত বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। ভগবান বিষ্ণু যখন গরুরকে এই রহস্য বোঝাচ্ছিলেন, তখন তিনি বলেন, মৃত্যু দেহের সমাপ্তি হলেও আত্মার যাত্রা তখনই শুরু হয়। দেহত্যাগ করার পর আত্মাকে যমদূতেরা নিয়ে যায় যমলোকের পথে। এই যাত্রা হঠাৎ নয়, বরং ধীরে ধীরে সম্পন্ন হয়।
গরুর পুরাণ অনুযায়ী এই পথচলা প্রায় ৪৭ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। এটি কোনো সাধারণ রাস্তা নয়, এটি এক আধ্যাত্মিক পথ, যেখানে আত্মা তার নিজের কর্মফলের সম্মুখীন হয়। এই যাত্রাপথকে কখনো অন্ধকার, কখনো দুর্গম, কখনো ভয়াবহ হিসাবে বর্ণনা করা হয়েছে, কিন্তু এর গভীর অর্থ প্রতীকী। এটি আসলে আত্মার অভ্যন্তরীণ অভিজ্ঞতা। যে ব্যক্তি জীবনে অন্যকে কষ্ট দিয়েছে, অন্যায় করেছে, প্রতারণা করেছে, তার মনে অপরাধবোধ, ভয় ও অশান্তি জন্মায়। সেই মানসিক অবস্থাই তার কাছে পথকে কঠিন করে তোলে। গরুর পুরাণে বলা হয়েছে, যমদূতেরা আত্মাকে যমরাজের রাজ্যে নিয়ে যায়। সেখানে বিচার হয়। যমরাজ ন্যায়ের প্রতীক। তিনি পক্ষপাতহীনভাবে আত্মার কর্মফল নির্ধারণ করেন। এখানে ভয় দেখানোর উদ্দেশ্য নেই, বরং ন্যায় বিচারের ধারণাকে প্রতিষ্ঠা করা হয়েছে। যে ব্যক্তি জীবনে সৎকর্ম করেছে, দান করেছে, সত্য কথা বলেছে, অন্যের কল্যাণ করেছে, তার যাত্রা সহজ হয়। তার মনে ভয় থাকে না, তার পথ আলোয় ভরা মনে হয়, কারণ তার অন্তরে অপরাধ বোধ নেই, বরং শান্তি রয়েছে। আর যে মানুষ অন্যের অধিকার হরণ করেছে, নির্দয় আচরণ করেছে, মিথ্যা ও অন্যায়ের আশ্রয় নিয়েছে, তার জন্য এই পথ কষ্টকর হয়। সে নিজের কর্মের প্রতিফল নিজের মধ্যেই অনুভব করে। গরুর পুরাণে এই কষ্টের নানা বর্ণনা আছে: তৃষ্ণা, অন্ধকার, ভয়, ক্লেশ। কিন্তু এগুলো বাহ্যিক নয়, এগুলো আত্মার ভেতরের প্রতিক্রিয়া। এই ৪৭ দিনের যাত্রা আসলে একটি প্রতীক। এটি বোঝায় যে কর্মের ফল থেকে কেউ পালাতে পারে না। জীবনে যা করেছি, মৃত্যুর পরে তার মুখোমুখি হতেই হবে। তাই এই বর্ণনা মানুষের মনে দায়িত্ববোধ জাগানোর জন্য। গরুর পুরাণ আমাদের শেখায়, যমলোক কোনো দূরের ভৌগোলিক স্থান নয়, এটি ন্যায়ের এক অবস্থা। যখন আত্মা তার কাজের হিসেব দেয়, তখনই সে যমলোকের অভিজ্ঞতা লাভ করে। ন্যায় বিচার অবশ্যম্ভাবী, এই শিক্ষাই এখানে প্রধান। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, পরিবারের প্রার্থনা, দান ও ধর্মীয় আচার আত্মার এই যাত্রাকে সহায়তা করতে পারে বলে বিশ্বাস করা হয়, কারণ সৎ শক্তি আত্মাকে সাহস দেয়। তবে সবচেয়ে বড় সহায়ক হল নিজের সৎকর্ম। এই অংশ আমাদের সামনে এক স্পষ্ট বার্তা রাখে: জীবনী প্রস্তুতির সময়। মৃত্যুর পরে নতুন কিছু করার সুযোগ নেই, তখন কেবল ফল ভোগ করতে হয়। তাই আজকের প্রতিটি কাজ, প্রতিটি আচরণ, প্রতিটি সিদ্ধান্ত ভবিষ্যতের পথ নির্ধারণ করছে। তাই যমলোকের যাত্রা ভয়ের গল্প নয়, এটি দায়িত্বের গল্প। এটি আমাদের স্মরণ করিয়ে দেয়, মানুষ একা নয়, তার প্রতিটি কর্মের সাক্ষী রয়েছে, আর শেষ পর্যন্ত ন্যায়ের বিচার হবেই। যে সৎ পথে চলে, তার পথ সহজ; যে অন্যায় করে, তার পথ কঠিন। এই সহজ সত্যই গরুর পুরাণের গভীর শিক্ষা। জয় শ্রীহরি। গরুর পুরাণে স্বর্গ ও নরকের বর্ণনা অত্যন্ত বিস্তারিত এবং গভীর অর্থপূর্ণ। যখন ভগবান বিষ্ণু তার বাহন গরুরকে জীবনের পরবর্তী অবস্থার কথা বোঝাচ্ছিলেন, তখন তিনি শুধু ভয়ের ছবি আঁকেননি, তিনি ন্যায়, দায়িত্ব এবং আত্মশুদ্ধির এক মহাসত্য তুলে ধরেছিলেন। গরুর পুরাণে বহু নরকের উল্লেখ আছে। প্রতিটি নরক নির্দিষ্ট এক ধরনের পাপের সঙ্গে যুক্ত। যেমন মিথ্যা বললে একরকম কষ্ট, চুরি করলে অন্য রকম শাস্তি, পাপাচার করলে আরও কঠিন ফল। এই বর্ণনাগুলো কখনো ভয়াবহ, কখনো কষ্টদায়ক, কিন্তু এগুলোর গভীর অর্থ বুঝতে হবে। এগুলো কেবল বাহ্যিক শাস্তির কাহিনী নয়, এগুলো প্রতীকীয় হতে পারে। অর্থাৎ জীবনে আমরা যা করি তার প্রতিক্রিয়া অনিবার্য। মিথ্যা বললে সম্পর্ক ভেঙে যায়, বিশ্বাস হারিয়ে যায়, এটাই এক ধরনের নরক। চুরি করলে অন্তরে ভয় বাসা বাঁধে, এটিও মানসিক যন্ত্রণা। অন্যায় করলে অপরাধ বোধ ও অশান্তি মানুষকে তাড়া করে, এটাই ভেতরের আগুন। গরুর পুরাণে নরকের যে বর্ণনা আছে তা মানুষের বিবেককে জাগিয়ে তোলার জন্য, যেন মানুষ বুঝতে পারে পাপের ফল একদিন ভোগ করতেই হবে। কেউ দেখুক বা না দেখুক, কর্মের হিসাব অমোঘ। ন্যায় বিচার দেরি হতে পারে, কিন্তু অস্বীকার করা যায় না। অন্যদিকে স্বর্গের বর্ণনাও রয়েছে, কিন্তু স্বর্গকে কেবল বিলাসিতা, ভোগবিলাস বা ঐশ্বর্যের স্থান হিসেবে দেখানো হয়নি। প্রকৃত স্বর্গ মানে শান্তি, অন্তরের প্রশান্তি, পাপমুক্ত চেতনা, আনন্দময় অবস্থা। এই হল স্বর্গের আসল রূপ। যে মানুষ সত্য কথা বলে, দয়া করে, অন্যকে সাহায্য করে, অন্যের সুখে আনন্দ পায়, সে এই জীবনেই স্বর্গের অভিজ্ঞতা পেতে শুরু করে। কারণ তার অন্তরে অশান্তি নেই, তার মনে ভয় নেই, তার ঘুম শান্ত।
এটাই স্বর্গের প্রথম ধাপ। গরুড় পুরাণ আমাদের বোঝায় স্বর্গ ও নরক শুধু মৃত্যুর পরের কোনো দূরবর্তী জগৎ নয়, এগুলো আমাদের চেতনার অবস্থাও। আমরা যখন সৎকর্ম করি তখন স্বর্গের দিকে এগোই, যখন অন্যায় করি তখন নরকের বীজ নিজের মধ্যেই বপন করি। এই বর্ণনাগুলো তাই কল্পকাহিনী হিসেবে নয়, সতর্কবার্তা হিসেবে দেখা উচিত। এগুলো আমাদের মনে করিয়ে দেয় জীবন একটি পরীক্ষার ক্ষেত্র। এখানে প্রতিটি কাজের ফল আছে, পাপের ফল কষ্ট আর পুণ্যের ফল শান্তি। সবশেষে গরুড় পুরাণের শিক্ষা একটাই, ভয় নয়, সচেতনতা। মানুষ যদি জানে যে তার প্রতিটি কর্মের প্রতিফল আছে, তবে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখবে। স্বর্গের লোভে নয়, নরকের ভয়ে নয়, বরং অন্তরের শান্তির জন্য সে সৎ পথে চলবে। কারণ শেষ পর্যন্ত স্বর্গ মানে অন্তরের শান্তি, নরক মানে অন্তরের অশান্তি। আর এই দুটির বীজ আমরা নিজেরাই প্রতিদিন বপন করছি। জয় শ্রীহরি। গরুড় পুরাণের সবচেয়ে শক্তিশালী এবং গভীর শিক্ষা যদি একটি বাক্যে বলতে হয়, তবে তা হল কর্মফল অনিবার্য। যখন ভগবান বিষ্ণু তার বাহন গরুড়কে জীবনের রহস্য ব্যাখ্যা করছিলেন, তখন তিনি স্পষ্টভাবে বলেছিলেন, মানুষ তার কর্মের ফল ভোগ করবেই। এই কথাটি শুধু ধর্মীয় উপদেশ নয়, এটি সৃষ্টির এক অটল নিয়ম। যেমন আগুনে হাত দিলে হাত পুড়বেই, তেমনি কর্মের ফল একদিন সামনে আসবেই। আজ হোক, কাল হোক, এই জন্মে হোক বা পরের জন্মে, কর্মের হিসাব কখনো হারিয়ে যায় না। গরুড় পুরাণে বলা হয়েছে মানুষ স্বাধীন তার কাজ বেছে নেওয়ার ক্ষেত্রে, কিন্তু ফল বেছে নেওয়ার ক্ষেত্রে নয়। আমরা সিদ্ধান্ত নিতে পারি সত্য বলবো না মিথ্যা, দয়া করব না অন্যায় করব, কিন্তু ফল কি হবে তা নির্ধারণ করে ধর্মের নিয়ম। ভালো কাজ করলে ভালো ফল, এটি শুধু বাহ্যিক সাফল্য নয়। ভালো কাজের প্রথম ফল হল অন্তরের শান্তি। একজন সৎ মানুষ রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে, তার মনে ভয় থাকে না, তার মুখে স্বচ্ছতা থাকে। এটাই প্রথম পুরস্কার। আর খারাপ কাজের প্রথম শাস্তিও বাইরের নয়, ভেতরের। অপরাধবোধ, অশান্তি, সন্দেহ, ভয়, এই সবই নরকের সূচনা। কেউ হয়তো বাহ্যিকভাবে ধনী, ক্ষমতাবান, প্রভাবশালী হতে পারে, কিন্তু যদি তার ভিতরে অস্থিরতা থাকে, তবে সে সুখী নয়। গরুড় পুরাণ আমাদের শেখায় কেউ এড়াতে পারে না। ক্ষমতা, অর্থ, প্রভাব কিছুই কর্মফলের নিয়মকে বদলাতে পারে না। কারণ এই বিচার মানবীয় নয়, এটি মহাজাগতিক। এখানে কোনো পক্ষপাত নেই, কোনো সুপারিশ নেই। এই শিক্ষার গভীর অর্থ হল ভয় দেখানো নয়, সতর্ক করা। গরুড় পুরাণের উদ্দেশ্য মানুষকে আতঙ্কিত করা নয়, বরং সচেতন করা। যেন আমরা বুঝি প্রতিটি চিন্তা, প্রতিটি কথা, প্রতিটি কাজ ভবিষ্যতের বীজ। আজ যদি আমরা অন্যকে কষ্ট দিই, তা হয়তো মুহূর্তে শেষ হয়ে যায় না, সেই কষ্টের প্রতিধ্বনি একদিন ফিরে আসে। আবার আজ যদি আমরা কাউকে সাহায্য করি, তার হাসি, তার আশীর্বাদও আমাদের জীবনে ফিরে আসে। কর্মফল মানে শুধু শাস্তি নয়, এটি ন্যায়ের ভারসাম্য। এটি নিশ্চিত করে যে অন্যায় চিরস্থায়ী হতে পারে না এবং সৎ কর্ম কখনো বৃথা যায় না। গরুড় পুরাণের মূল শিক্ষা তাই খুব সরল। ভয় নয়, সতর্কতা। অন্ধবিশ্বাস নয়, সচেতন জীবনযাপন। প্রতিদিন নিজেকে প্রশ্ন করো, আজ আমি কি বপন করছি? কারণ কাল সেই ফলই আমাকে ভোগ করতে হবে। শেষ পর্যন্ত জীবন আমাদের হাতে একটি সুযোগ। কর্মের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ গড়ে তুলছি। তাই সৎ পথে চলা কোনো বাধ্যবাধকতা নয়, এটি নিজের শান্তির জন্য, নিজের মুক্তির জন্য। এই হল কর্মফলের শিক্ষা, অবধারিত, নিরপেক্ষ এবং ন্যায়পূর্ণ। জয় শ্রীহরি। গরুড় পুরাণে পুনর্জন্মের বিষয়টি অত্যন্ত গভীর ও দর্শন সমৃদ্ধভাবে ব্যাখ্যা করা হয়েছে। যখন ভগবান বিষ্ণু তার বাহন গরুড়কে আত্মার যাত্রাপথ বোঝাচ্ছিলেন, তখন তিনি স্পষ্ট করে বলেন, মৃত্যু কোনো সমাপ্তি নয়, বরং নতুন অধ্যায়ের সূচনা। আর সেই নতুন অধ্যায়ের নামই পুনর্জন্ম। আত্মা চিরন্তন, কিন্তু দেহ পরিবর্তনশীল। আত্মা তার পূর্বকর্ম অনুযায়ী নতুন জন্মগ্রহণ করে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি অর্মের সূক্ষ্ম গণিত।
জীবনে আমরা যা করি, যেমন চিন্তা করি, যেমন অভ্যাস করে তুলি, সবকিছু মিলেই ভবিষ্যৎ জন্মের ভিত্তি তৈরি করে। গরুর পুরাণে বলা হয়েছে, মানুষ, পশু, দেবতা সব জন্মই কর্মফলের ফল। এখানে উচ্চ বা নিম্ন জন্ম শুধু বাহ্যিক অবস্থান নয়, এটি চেতনার স্তরও নির্দেশ করে। যে ব্যক্তি সৎ, ধার্মিক, দয়ালু এবং নিয়ন্ত্রিত জীবনযাপন করে তার আত্মা উন্নত অভিজ্ঞতার দিকে অগ্রসর হয়। আর যে ব্যক্তি লোভ, হিংসা, প্রতারণা ও নিষ্ঠুরতার পথে চলে সে তার চেতনার স্তরকে নিচে নামিয়ে আনে। পুনর্জন্মের এই ধারণা আমাদের সামনে এক বড় দায়িত্ব তুলে ধরে, কারণ এটি বলে এই জীবনই শেষ সুযোগ নয়, কিন্তু এই জীবনই ভবিষ্যতের বীজ। আজকের কাজই আগামী জন্মের পথ নির্ধারণ করছে। ভগবান বিষ্ণু গরুরকে বোঝান, আত্মা তার আকাঙ্ক্ষা ও আসক্তি অনুযায়ীও জন্ম পায়। যদি কারোর মন সর্বদা ভোগে, ক্রোধে বা হিংসায় ডুবে থাকে তবে তার চেতনা সেই ধরনের পরিবেশেই পুনর্জন্ম লাভ করে। আর যদি কেউ জ্ঞান, ভক্তি ও সৎকর্মে নিজেকে গড়ে তোলে তবে সে আরও উচ্চতর অবস্থার দিকে এগোয়। এখানে একটি সূক্ষ্ম শিক্ষা রয়েছে। পুনর্জন্ম কেবল শাস্তি বা পুরস্কার নয়, এটি শিক্ষার ধারাবাহিকতা। আত্মা এক জীবনে সব অভিজ্ঞতা অর্জন করতে পারে না, তাই সে বারবার জন্ম নিয়ে শেখে, সংশোধন করে, উন্নতি করে। যদি কেউ ধার্মিক ও সৎ হয় তবে সে উন্নত জন্ম পায়। এর অর্থ শুধু ধনী পরিবারে জন্ম নয়, এর অর্থ এমন পরিবেশে জন্ম যেখানে সে আরও দ্রুত আধ্যাত্মিক অগ্রগতি করতে পারে। শান্ত মন, সুস্থ দেহ, সৎ পরিবার এসবই পুণ্যের ফল হিসেবে বিবেচিত। গরুর পুরাণ আমাদের শেখায় কাউকে হিংসা করার প্রয়োজন নেই, কারণ প্রত্যেকে তার নিজের কর্মের ফল ভোগ করছে। কারোর সুখ দেখে ঈর্ষা না করে ভাবতে হবে সে হয়তো পূর্বে সৎকর্ম করেছে, আর নিজের কষ্ট দেখে হতাশ না হয়ে বুঝতে হবে এটি হয়তো পূর্বকর্মের ফল, যা এখন শোধ হচ্ছে। এই উপলব্ধি মানুষকে ধৈর্য ও সহনশীলতা শেখায়। এটি বলে পরিবর্তন সম্ভব। আজ যদি আমরা সৎপথে চলি তবে আগামী জন্ম বা ভবিষ্যৎ জীবন আরও উজ্জ্বল হতে পারে। পুনর্জন্মের রহস্য তাই এক গভীর আশার বার্তা। এটি জানায় ভুল করলে সংশোধনের সুযোগ আছে, অন্ধকারের পর আলো আছে, পতনের পর উন্নতি সম্ভব। শেষ পর্যন্ত গরুর পুরাণের শিক্ষা একটাই, জীবন একটি ধারাবাহিক যাত্রা, কর্মই তার দিক নির্ধারণ করে। আজ আমরা যেমন বাঁচছি আগামী জন্ম তারই প্রতিফলন হবে। জয় শ্রীহরি। গরুর পুরাণে মৃত্যুর পর আত্মার যাত্রাপথকে অত্যন্ত বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। ভগবান বিষ্ণু যখন গরুরকে এই রহস্য বোঝাচ্ছিলেন তখন তিনি বলেন, মৃত্যু দেহের সমাপ্তি হলেও আত্মার যাত্রা তখনই শুরু হয়। দেহ ত্যাগ করার পর আত্মাকে যমদূতেরা নিয়ে যায় যমলোকের পথে। এই যাত্রা হঠাৎ নয়, বরং ধীরে ধীরে সম্পন্ন হয়। গরুর পুরাণ অনুযায়ী এই পথচলা প্রায় ৪৭ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। এটি কোনো সাধারণ রাস্তা নয়, এটি এক আধ্যাত্মিক পথ, যেখানে আত্মা তার নিজের কর্মফলের সম্মুখীন হয়। এই যাত্রাপথকে কখনো অন্ধকার, কখনো দুর্গম, কখনো ভয়াবহ হিসেবে বর্ণনা করা হয়েছে, কিন্তু এর গভীর অর্থ প্রতীকী। এটি আসলে আত্মার অভ্যন্তরীণ অভিজ্ঞতা। যে ব্যক্তি জীবনে অন্যকে কষ্ট দিয়েছে, অন্যায় করেছে, প্রতারণা করেছে, তার মনে অপরাধবোধ, ভয় ও অশান্তি জন্মায়। সেই মানসিক অবস্থায় তার কাছে পথকে কঠিন করে তোলে। গরুর পুরাণে বলা হয়েছে যমদূতেরা আত্মাকে যমরাজের রাজ্যে নিয়ে যায়। সেখানে বিচার হয়। যমরাজ ন্যায়ের প্রতীক, তিনি পক্ষপাতহীনভাবে আত্মার কর্মফল নির্ধারণ করেন। এখানে ভয় দেখানোর উদ্দেশ্য নেই, বরং ন্যায় বিচারের ধারণাকে প্রতিষ্ঠা করা হয়েছে। যে ব্যক্তি জীবনে সৎকর্ম করেছে, দান করেছে, সত্য কথা বলেছে, অন্যের কল্যাণ করেছে, তার যাত্রা সহজ হয়। তার মনে ভয় থাকে না, তার পথ আলোয় ভরা মনে হয়, কারণ তার অন্তরে অপরাধ বোধ নেই, বরং শান্তি রয়েছে। আর যে মানুষ অন্যের অধিকার হরণ করেছে, নির্দয় আচরণ করেছে, মিথ্যা ও অন্যায়ের আশ্রয় নিয়েছে, তার জন্য এই পথ কষ্টকর হয়। সে নিজের কর্মের প্রতিফল নিজের মধ্যেই অনুভব করে। গরুর পুরাণে এই কষ্টের নানা বর্ণনা আছে, তৃষ্ণা, অন্ধকার, ভয়, ক্লেশ, কিন্তু এগুলো বাহ্যিক নয়, এগুলো আত্মার ভেতরের প্রতিক্রিয়া। এই ৪৭ দিনের যাত্রা আসলে একটি প্রতীক। এটি বোঝায় যে কর্মের ফল থেকে কেউ পালাতে পারে না। জীবনে যা করেছি মৃত্যুর পরে তার মুখোমুখি হতেই হবে। তাই এই বর্ণনা মানুষের মনে দায়িত্ববোধ জাগানোর জন্য। গরুর পুরাণ আমাদের শেখায় যমলোক কোনো দূরের ভৌগোলিক স্থান নয়, এটি ন্যায়ের এক অবস্থা।
যখন আত্মা তার কাজের হিসাব দেয় তখনই সে যমলোকের অভিজ্ঞতা লাভ করে। ন্যায় বিচার অবশ্যম্ভাবী, এই শিক্ষাই এখানে প্রধান। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল পরিবারের প্রার্থনা, দান ও ধর্মীয় আচার আত্মার এই যাত্রাকে সহায়তা করতে পারে বলে বিশ্বাস করা হয়। কারণ সৎ শক্তি আত্মাকে সাহস দেয়, তবে সবচেয়ে বড় সহায়ক হল নিজের সৎকর্ম। এই অংশ আমাদের সামনে এক স্পষ্ট বার্তা রাখে। জীবনী প্রস্তুতির সময় মৃত্যুর পরে নতুন কিছু করার সুযোগ নেই, তখন কেবল ফল ভোগ করতে হয়। তাই আজকের প্রতিটি কাজ, প্রতিটি আচরণ, প্রতিটি সিদ্ধান্ত ভবিষ্যতের পথ নির্ধারণ করছে। যমলোকের যাত্রা তাই ভয়ের গল্প নয়, এটি দায়িত্বের গল্প। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় মানুষ একা নয়, তার প্রতিটি কর্মের সাক্ষী রয়েছে, আর শেষ পর্যন্ত ন্যায়ের বিচার হবেই। যে সৎ পথে চলে তার পথ সহজ, যে অন্যায় করে তার পথ কঠিন। এই সহজ সত্যই গরুড় পুরাণের গভীর শিক্ষা। জয় শ্রীহারি। গরুড় পুরাণের সবচেয়ে শক্তিশালী এবং গভীর শিক্ষা যদি একটি বাক্যে বলতে হয়, তবে তা হল কর্মফল অনিবার্য। যখন ভগবান বিষ্ণু তার বাহন গরুড়কে জীবনের রহস্য ব্যাখ্যা করছিলেন, তখন তিনি স্পষ্টভাবে বলেছিলেন, মানুষ তার কর্মের ফল ভোগ করবেই। এই কথাটি শুধু ধর্মীয় উপদেশ নয়, এটি সৃষ্টির এক অটল নিয়ম। যেমন আগুনে হাত দিলে হাত পুড়বেই, তেমনি কর্মের ফল একদিন সামনে আসবেই। আজ হোক, কাল হোক, এই জন্মে হোক বা পরের জন্মে, কর্মের হিসেব কখনো হারিয়ে যায় না। গরুড় পুরাণে বলা হয়েছে, মানুষ স্বাধীন তার কাজ বেছে নেওয়ার ক্ষেত্রে, কিন্তু ফল বেছে নেওয়ার ক্ষেত্রে নয়। আমরা সিদ্ধান্ত নিতে পারি সত্য বলবো না মিথ্যা, দয়া করব না অন্যায় করব, কিন্তু ফল কি হবে তা নির্ধারণ করে ধর্মের নিয়ম। ভালো কাজ করলে ভালো ফল, এটি শুধু বাহ্যিক সাফল্য নয়। ভালো কাজের প্রথম ফল হল অন্তরের শান্তি। একজন সৎ মানুষ রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে, তার মনে ভয় থাকে না, তার মুখে স্বচ্ছতা থাকে, এটাই প্রথম পুরস্কার। আর খারাপ কাজের প্রথম শাস্তিও বাইরের নয়, ভেতরের। অপরাধবোধ, অশান্তি, সন্দেহ, ভয়, এই সবই নরকের সূচনা। কেউ হয়তো বাহ্যিকভাবে ধনী, ক্ষমতাবান, প্রভাবশালী হতে পারে, কিন্তু যদি তার ভিতরে অস্থিরতা থাকে, তবে সে সুখী নয়। গরুড় পুরাণ আমাদের শেখায়, কেউ এড়াতে পারে না। ক্ষমতা, অর্থ, প্রভাব কিছুই কর্মফলের নিয়মকে বদলাতে পারে না, কারণ এই বিচার মানবীয় নয়, এটি মহাজাগতিক। এখানে কোনো পক্ষপাত নেই, কোনো সুপারিশ নেই। এই শিক্ষার গভীর অর্থ হল ভয় দেখানো নয়, সতর্ক করা। গরুড় পুরাণের উদ্দেশ্য মানুষকে আতঙ্কিত করা নয়, বরং সচেতন করা। যেন আমরা বুঝি, প্রতিটি চিন্তা, প্রতিটি কথা, প্রতিটি কাজ ভবিষ্যতের বীজ। আজ যদি আমরা অন্যকে কষ্ট দিই, তা হয়তো মুহূর্তে শেষ হয়ে যায় না, সেই কষ্টের প্রতিধ্বনি একদিন ফিরে আসে। আবার আজ যদি আমরা কাউকে সাহায্য করি, তার হাসি, তার আশীর্বাদও আমাদের জীবনে ফিরে আসে। কর্মফল মানে শুধু শাস্তি নয়, এটি ন্যায়ের ভারসাম্য। এটি নিশ্চিত করে যে অন্যায় চিরস্থায়ী হতে পারে না এবং সৎকর্ম কখনো বৃথা যায় না। গরুড় পুরাণের মূল শিক্ষা তাই খুব সরল। ভয় নয়, সতর্কতা। অন্ধবিশ্বাস নয়, সচেতন জীবনযাপন। প্রতিদিন নিজেকে প্রশ্ন করো, আজ আমি কি বপন করছি, কারণ কাল সেই ফলই আমাকে ভোগ করতে হবে। শেষ পর্যন্ত জীবন আমাদের হাতে একটি সুযোগ। কর্মের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ গড়ে তুলছি। তাই সৎ পথে চলা কোনো বাধ্যবাধকতা নয়, এটি নিজের শান্তির জন্য, নিজের মুক্তির জন্য। এই হল কর্মফলের শিক্ষা, অবধারিত, নিরপেক্ষ এবং ন্যায়পূর্ণ। জয় শ্রীহরি। গরুড় পুরাণে পুনর্জন্মের বিষয়টি অত্যন্ত গভীর ও দর্শন সমৃদ্ধভাবে ব্যাখ্যা করা হয়েছে। যখন ভগবান বিষ্ণু তার বাহন গরুড়কে আত্মার যাত্রাপথ বোঝাচ্ছিলেন, তখন তিনি স্পষ্ট করে বলেন, মৃত্যু কোনো সমাপ্তি নয়, বরং নতুন অধ্যায়ের সূচনা। আর সেই নতুন অধ্যায়ের নামই পুনর্জন্ম। আত্মা চিরন্তন, কিন্তু দেহ পরিবর্তনশীল। আত্মা তার পূর্বকর্ম অনুযায়ী নতুন জন্মগ্রহণ করে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি কর্মের সূক্ষ্ম গণিত। জীবনে আমরা যা করি, যেমন চিন্তা করি, যেমন অভ্যাস গড়ে তুলি, সবকিছু মিলেই ভবিষ্যৎ জন্মের ভিত্তি তৈরি করে।
গরুর পুরাণে বলা হয়েছে মানুষ পশু দেবতা সব জন্মই কর্মফলের ফল। এখানে উচ্চ বা নিম্ন জন্ম শুধু বাহ্যিক অবস্থান নয়, এটি চেতনার স্তরও নির্দেশ করে। যে ব্যক্তি সৎ, ধার্মিক, দয়ালু এবং নিয়ন্ত্রিত জীবনযাপন করে তার আত্মা উন্নত অভিজ্ঞতার দিকে অগ্রসর হয়। আর যে ব্যক্তি লোভ, হিংসা, প্রতারণা ও নিষ্ঠুরতার পথে চলে সে তার চেতনার স্তরকে নিচে নামিয়ে আনে। পুনর্জন্মের এই ধারণা আমাদের সামনে এক বড় দায়িত্ব তুলে ধরে, কারণ এটি বলে এই জীবনই শেষ সুযোগ নয়, কিন্তু এই জীবনই ভবিষ্যতের বীজ। আজকের কাজই আগামী জন্মের পথ নির্ধারণ করছে। ভগবান বিষ্ণু গরুরকে বোঝান আত্মা তার আকাঙ্ক্ষা ও আসক্তি অনুযায়ীও জন্ম পায়। যদি কারো মন সর্বদা ভোগে, ক্রোধে বা হিংসায় ডুবে থাকে তবে তার চেতনা সেই ধরনের পরিবেশেই পুনর্জন্ম লাভ করে। আর যদি কেউ জ্ঞান, ভক্তি ও সৎকর্মে নিজেকে গড়ে তোলে তবে সে আরও উচ্চতর অবস্থার দিকে এগোয়। এখানে একটি সূক্ষ্ম শিক্ষা রয়েছে। পুনর্জন্ম কেবল শাস্তি বা পুরস্কার নয়, এটি শিক্ষার ধারাবাহিকতা। আত্মা এক জীবনে সব অভিজ্ঞতা অর্জন করতে পারে না, তাই সে বারবার জন্ম নিয়ে শেখে, সংশোধন করে, উন্নতি করে। যদি কেউ ধার্মিক ও সৎ হয় তবে সে উন্নত জন্ম পায়। এর অর্থ শুধু ধনী পরিবারে জন্ম নয়, এর অর্থ এমন পরিবেশে জন্ম যেখানে সে আরও দ্রুত আধ্যাত্মিক অগ্রগতি করতে পারে। শান্ত মন, সুস্থ দেহ, সৎ পরিবার এসবই পুণ্যের ফল হিসেবে বিবেচিত। গরুর পুরাণ আমাদের শেখায় কাউকে হিংসা করার প্রয়োজন নেই, কারণ প্রত্যেকে তার নিজের কর্মের ফল ভোগ করছে। কারো সুখ দেখে ঈর্ষা না করে ভাবতে হবে সে হয়তো পূর্বে সৎকর্ম করেছে, আর নিজের কষ্ট দেখে হতাশ না হয়ে বুঝতে হবে এটি হয়তো পূর্বকর্মের ফল যা এখন শোধ হচ্ছে। এই উপলব্ধি মানুষকে ধৈর্য ও সহনশীলতা শেখায়। এটি বলে পরিবর্তন সম্ভব। আজ যদি আমরা সৎপথে চলি তবে আগামী জন্ম বা ভবিষ্যৎ জীবন আরও উজ্জ্বল হতে পারে। পুনর্জন্মের রহস্য তাই এক গভীর আশার বার্তা। এটি জানায় ভুল করলে সংশোধনের সুযোগ আছে, অন্ধকারের পর আলো আছে, পতনের পর উন্নতি সম্ভব। শেষ পর্যন্ত গরুর পুরাণের শিক্ষা একটাই, জীবন একটি ধারাবাহিক যাত্রা, কর্মই তার দিক নির্ধারণ করে। আজ আমরা যেমন বাঁচছি আগামী জন্ম তারই প্রতিফল হবে। জয় শ্রীহরি। গরুর পুরাণে দান ও ধর্মের গুরুত্ব অত্যন্ত গভীরভাবে তুলে ধরা হয়েছে। যখন ভগবান বিষ্ণু তার বাহন গরুরকে মানব জীবনের কল্যাণের পথ দেখাচ্ছিলেন তখন তিনি স্পষ্ট করে বলেন, ধর্ম ছাড়া জীবন অসম্পূর্ণ, আর দান হল ধর্মের প্রাণ। গরুর পুরাণে উল্লেখ আছে দান করলে পাপ কমে। এর অর্থ এই নয় যে কেউ ইচ্ছাকৃত পাপ করবে আর পরে দান করে সব মুছে ফেলবে, বরং দানের মাধ্যমে মানুষের হৃদয়ে পরিবর্তন আসে। যখন কেউ নিজের প্রিয় জিনিস অন্যের জন্য ত্যাগ করে তখন তার ভেতরের লোভ, অহংকার ও স্বার্থপরতা কমে যায়। সেই অন্তরের শুদ্ধতাই পাপক্ষয়ের আসল কারণ। বিশেষ করে ৩ ধরনের দানের কথা গুরুত্ব দিয়ে বলা হয়েছে: অন্নদান, গোদান এবং বস্ত্রদান। অন্নদানকে সর্বশ্রেষ্ঠ দান বলা হয়, কারণ অন্ন জীবনধারণের মূল ভিত্তি। ক্ষুধার্ত মানুষকে অন্ন দেওয়া মানে শুধু তার পেট ভরানো নয়, তার জীবন রক্ষা করা। গরুর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি আন্তরিকভাবে অন্নদান করে সে মৃত্যুর পর কঠিন পথ অতিক্রম করতে সহজতা পায়। এর প্রতীকী অর্থ হল যে অন্যের জীবন রক্ষা করেছে তার নিজের পথও আলোকিত হয়। গোদান প্রাচীন সমাজ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। গরু ছিল জীবিকা, কৃষি ও জীবনের প্রতীক। তাই গোদান মানে ছিল সম্পদ ও জীবিকার উৎস দান করা। এটি শুধু বস্তুগত দান নয়, এটি ছিল জীবনের স্থায়িত্ব ও কল্যাণের প্রতীকী উপহার। বস্ত্রদানও গুরুত্বপূর্ণ। বস্ত্র মানুষের সম্মান ও সুরক্ষার প্রতীক। যে ব্যক্তি শীতার্থ বা দরিদ্র মানুষকে বস্ত্র দেয় সে তার মর্যাদা রক্ষা করে। গরুর পুরাণে এই সব দানকে পুণ্য সঞ্চয়ের উপায় হিসেবে বর্ণনা করা হয়েছে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলা হয়েছে, দান শুধু সম্পদের নয়, মনেরও হতে হবে। যদি দান অহংকার থেকে হয়, প্রদর্শনের জন্যে হয় বা লোক দেখানোর জন্যে হয় তবে তার আধ্যাত্মিক ফল কমে যায়। সত্যিকারীর দান হল নিঃস্বার্থ দান, যেখানে প্রত্যাশা নেই, বিনিময়ের আশা নেই। ভগবান বিষ্ণু গরুরকে বোঝান দান মানে কেবল অর্থ বা বস্তু দেওয়া নয়,
সময় দান করা, জ্ঞান দান করা, সান্ত্বনা দেওয়া এসবও দানের অন্তর্ভুক্ত। একটি সান্ত্বনার বাক্য কখনো কখনো হাজার স্বর্ণ মুদ্রার চেয়েও মূল্যবান হতে পারে। গরুর পুরাণ আমাদের শেখায় দান মানুষকে হালকা করে, লোভ মানুষকে ভারী করে, কিন্তু দান মানুষকে মুক্ত করে। যখন আমরা ভাগ করে নিতে শিখি তখন আমাদের হৃদয় প্রশস্ত হয়, আর প্রশস্ত হৃদয়েই ঈশ্বরের আসন। সবশেষে এই শিক্ষাটি মনে রাখতে হবে, দান কোনো ভয়ের কারণে নয়, ভালোবাসার কারণে হওয়া উচিত। পাপের ভয় নয়, সহমর্মিতার টানে দান করতে হবে, কারণ দান তখনই পূর্ণ হয় যখন তার হৃদয়ের গভীরতা থেকে আসে। এই হল দান ও ধর্মের গুরুত্ব। দান সম্পদ কমায় না, বরং অন্তরের আলো বাড়ায়। দান শুধু অন্যের উপকার করে না, দাতার আত্মাকেও শুদ্ধ করে। জয় শ্রীহরি। গরুর পুরাণের গভীরতম শিক্ষাগুলোর একটি হল জীবনের আসল উদ্দেশ্য কী। যখন ভগবান বিষ্ণু তার বাহন গরুরকে মানব জীবনের রহস্য বোঝাচ্ছিলেন, তখন তিনি স্পষ্ট করে দেন, জীবন কেবল ভোগের জন্য নয়, আত্মার উন্নতির জন্য। মানুষ পৃথিবীতে আসে কিছু সময়ের জন্য। সে হাসে, কাঁদে, ভালোবাসে, সংগ্রাম করে, সম্পদ অর্জন করে। কিন্তু যদি জীবন শুধু খাওয়া, ঘুম, উপভোগ আর প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ থাকে, তবে মানুষ আর অন্য প্রাণীর মধ্যে পার্থক্য কোথায়? গরুর পুরাণ বলছে, মানুষের বিশেষত্ব তার চেতনা, তার বিবেক, তার উন্নতির ক্ষমতা। এই জীবনের আসল লক্ষ্য হল আত্মাকে শুদ্ধ করা। আমরা যেমন শরীরকে সুস্থ রাখতে ব্যায়াম করি, তেমনি আত্মাকে উন্নত করতে প্রয়োজন সৎকর্ম, সত্যবাদিতা, সহমর্মিতা ও আত্মসংযম। যে ব্যক্তি নিজের দুর্বলতাকে জয় করতে পারে, সেই প্রকৃত বিজয়ী। গরুর পুরাণে বিশেষভাবে ৩টি বিষয়ে সতর্ক করা হয়েছে: অহংকার, লোভ ও ক্রোধ। এই ৩টি মানুষের পতনের মূল কারণ। অহংকার মানুষকে অন্ধ করে। যখন কেউ ভাবে, আমি সব জানি, আমি সবার চেয়ে বড়, তখন সে নিজের সীমাবদ্ধতা ভুলে যায়। অহংকার সম্পর্ক ভাঙে, বন্ধুত্ব নষ্ট করে এবং মানুষকে একাকী করে তোলে। লোভ মানুষের অন্তহীন তৃষ্ণা বাড়ায়। যত পায় তত চায়, কিন্তু লোভ কখনো পূর্ণ হয় না, বরং এটি মানুষকে অস্থির করে, অসন্তুষ্ট করে। গরুর পুরাণ বলছে, যে সন্তুষ্ট থাকতে শেখে সেই প্রকৃত ধনী। আর ক্রোধ হল মুহূর্তের আগুন, যা বছরের সাধনাও পুড়িয়ে দিতে পারে। ক্রোধের বশে মানুষ এমন কথা বলে বা কাজ করে, যার জন্য পরে অনুশোচনা করতে হয়। তাই আত্মসংযমকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ হিসেবে তুলে ধরা হয়েছে। এই ৩টি, অহংকার, লোভ ও ক্রোধ, মানুষকে নরকের পথে নিয়ে যায়। এখানে নরক মানে শুধু মৃত্যুর পরের কোনো স্থান নয়, এটি জীবনের অশান্ত অবস্থা। যখন মন অহংকারে ভরা, তখন শান্তি নেই। যখন লোভে ডুবে থাকি, তখন তৃপ্তি নেই। যখন ক্রোধে জ্বলি, তখন আনন্দ নেই। এটাই জীবন্ত নরক। অন্যদিকে নম্রতা, সন্তুষ্টি ও ক্ষমাশীলতা মানুষকে স্বর্গের দিকে নিয়ে যায়। স্বর্গ মানে অন্তরের শান্তি। যখন মন পরিষ্কার, বিবেক শান্ত, হৃদয় সহানুভূতিশীল, তখন জীবনই স্বর্গ হয়ে ওঠে। গরুর পুরাণ তাই আমাদের সামনে একটি আয়না ধরেছে। প্রশ্ন করছে, আমরা কি জন্য বাঁচছি? শুধু ভোগের জন্য নাকি বিকাশের জন্য? শুধু অর্জনের জন্য নাকি উপলব্ধির জন্য? জীবনের আসল উদ্দেশ্য হল আত্মার উন্নতি। নিজেকে প্রতিদিন একটু ভালো করা, একটু সৎ করা, একটু সহানুভূতিশীল করা। কারণ শেষ পর্যন্ত দেহ থাকবে না, সম্পদ থাকবে না, কিন্তু আত্মার অর্জিত গুণই তার সঙ্গে যাবে। এই শিক্ষাই আমাদের মনে করিয়ে দেয়, জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আত্মার যাত্রা দীর্ঘ। তাই প্রতিটি দিনকে ব্যবহার করো উন্নতির সোপান হিসেবে। গরুর পুরাণের শেষ শিক্ষা সবচেয়ে সরল, কিন্তু সবচেয়ে শক্তিশালী। এটি কোনো ভয়ের গল্প নয়, কোনো আতঙ্ক সৃষ্টির গ্রন্থ নয়। যখন ভগবান বিষ্ণু তার বাহন গরুরকে এই জ্ঞান দিচ্ছিলেন, তখন তার উদ্দেশ্য ছিল না মানুষকে ভীত করা, বরং জাগ্রত করা। গরুর পুরাণ আসলে সচেতনতার বই। এটি আমাদের মনে করিয়ে দেয়, জীবন একটি সুযোগ। এই সুযোগ চিরস্থায়ী নয়। আমরা আজ যা ভাবছি, যা বলছি,
যা করছি সবই ভবিষ্যতের ভিত্তি গড়ছে। এটি স্পষ্টভাবে বলে, আজ যা করছ আগামী জন্মে তার ফল পাবে। এই বাক্যটি শুধু পুনর্জন্মের ধারণা নয়, এটি দায়িত্বের ঘোষণা। আমাদের প্রতিটি কাজ এক একটি বীজ। সেই বীজ একদিন ফল দেবে, ভালো হলে ভালো ফল, খারাপ হলে কষ্টের ফল। তাই গরুর পুরাণের উপদেশ খুব পরিষ্কার। সৎ হও, ধর্ম পালন করো, অন্যকে কষ্ট দিও না। সৎ হওয়া মানে শুধু মিথ্যা না বলা নয়, অন্তর থেকেও পরিষ্কার থাকা। ধর্ম পালন মানে শুধু আচার অনুষ্ঠান নয়, ন্যায়, দয়া, সহমর্মিতা ও কর্তব্য পালন করা। আর অন্যকে কষ্ট না দেওয়া মানে শুধু শারীরিক আঘাত নয়, কথা, আচরণ, অবহেলাতেও যেন কারোর হৃদয় না ভাঙে। এই পুরাণ আমাদের শেখায়, ভয় মানুষকে সাময়িকভাবে থামায়, কিন্তু সচেতনতা মানুষকে স্থায়ীভাবে বদলায়। যদি কেউ নরকের ভয়ে ভালো থাকে, তবে সুযোগ পেলে আবার অন্যায় করতে পারে। কিন্তু যদি সে কর্মফলের সত্য বুঝে যায়, তবে সে অন্তর থেকেই পরিবর্তিত হয়। গরুর পুরাণের শেষ শিক্ষা তাই ভয়ের নয়, জাগরণের। এটি আমাদের প্রতিদিন মনে করিয়ে দেয়, জীবন ক্ষণিক, কর্ম চিরস্থায়ী, আত্মা অমর। আজ আমরা যে পথে হাঁটছি সেটিই আমাদের আগামী যাত্রার দিশা। তাই প্রতিটি দিনকে সৎকর্মের সুযোগ হিসেবে দেখো, প্রতিটি সম্পর্ককে সম্মানের সঙ্গে বাঁচাও, প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবো এর ফল কি হতে পারে। শেষ পর্যন্ত গরুর পুরাণ আমাদের হাতে একটি আলো তুলে দেয়। সেই আলো হল সচেতনতা। যদি আমরা সেই আলোকে গ্রহণ করি, তবে জীবনই হয়ে উঠবে ধর্মের পথ, আর মৃত্যুও হবে শান্তির দ্বার। ভালো লাগলে লাইক দিন। এমন ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করুন। ধর্ম ও জীবনের সত্য জানতে আমাদের সাথেই থাকুন।